नमस्कार। बिয়ের मास अघ्राण मास तो आमी किछुदिन अनुष्ठान करते पारिनी, हयतो देया हयनि। प्रचुर फोन एसছে, दर्शक भक्तबृंदरा आमाके जानेन चेनेन, आमार मुखेर अभयबाणी शुनते चान, किन्तु कि करब बोलुन, आपनादेर डाके आपनादेर उद्देश्ये आमाके उत्तेजनाय आमाके साड़ा दिते हय। आमी यूट्यूब थेके जखन फोनटा पेलाम पुजोर आगे जे मा पुजो पड़े गेल, नवरात्रि पड़े गेल, आमी नवरात्रि दुर्गा पुजो काज कराते पारलाम ना। आमार त्रिपुरा আগরতলা থেকে ফোন এসেছিল। সত্যি আমি যে যেতে পারবো আমি ভাবতে পারিনি। আমি দুদিনের মতো গিয়েছিলাম, তৎকাল টিকিট কেটেই আমি যেতে হয়েছে। তো খুব একটা বড় ঘটনা বলবো। উনি আমার ইউটিউব দেখেছেন বা অনেক সময় চ্যানেল মিডিয়া সব কিছুই দেখেন, বা অনেক কিছু বিজ্ঞাপন থাকে ম্যাগাজিনে বা হোর্ডিং থাকে দেখেন, দেখেছেন। তা উনি আমাকে অত দূরে আমি যাব কিনা উনি আমায় বলেছিলেন। ফোনটা আসে রাত্রির বেলা যে আমি আপনার ইউটিউবের প্রোগ্রামটা দেখলাম, আপনি কি আগরতলা ত্রিপুরা আসবেন? তা আমি বললাম দেখুন আমি আপনার জন্য যাব, একটা খরচারও ব্যাপার আছে। বলে কোনো চিন্তা করবেন না, যা খরচা আমার, কারণ আমি কিন্তু কলকাতারই বাসিন্দা। আপনার আমার ভাইয়ের বউ আপনার কাছে গিয়ে সে সরকারি চাকরি পেয়েছে। সে কিন্তু আমি একটা অনুষ্ঠান দেখি, সে কিন্তু আমায় বলল যে সুমিতা মা গুরুমাকে একবার দেখাও না, যেহেতু ওনার সংসার ওনার পরিবার আগরতলায় থাকে। কিন্তু আগের বছরই মেয়েটির বিয়ে দিয়েছিল মেয়েটাকে ব্যাঙ্গালোরে। তা অত দূর যাওয়া সম্ভব নয়। বলল যে মা আপনি যদি আসেন আমি মেয়েকে নিয়ে আসবো, আমার মেয়েকে একটু দেখে বলবেন শ্বশুর বাড়ি থেকে ভীষণ নির্যাতিত। আমরা কিন্তু দেখে শুনেই বিয়ে দিয়েছি। কিন্তু আমি সত্যিই আমরা অনুষ্ঠান দেখি, কিন্তু যখন আমার ভাইয়ের বউ বলল তখন আমি ভাবলাম, বলে না বাঁধা গ্রহ, আজ বুঝেছি যে গ্রহ কাকে বলে। তো আমি দুর্গাপূজায় আমি কাজ করিনি, আমি জগদ্ধাত্রী পুজো নবরাত্রির মধ্যে কাজ নিয়েছি, কাজটা করলাম। খুব খুব খারাপ অবস্থা। মেয়েটার বিয়ে হয়েছে বেশি দিন নয়, শ্রাবণ মাসে বিয়ে হয়েছে, আর এই ভাদ্র আশ্বিন কার্তিক মাস অজ্ঞান চলছে। এটা ভাবুন, একটা মেয়েকে সুখী করার জন্যে বাবা মায়েরা আপ্রাণ চেষ্টা করে। তো যাই হোক আমি গেলাম, দেখলাম। আমি বললাম মেয়েটার পূর্ণ কালসর্প আর অষ্টমে মঙ্গল রয়েছে রাহুকে নিয়ে, এগুলো কি জ্যোতিষ বিচার করে কাটিয়ে আপনারা বিয়ে দেননি? বললো মা সত্যি কথা বললে বলবেন যে গ্রহ সাথ দেয়নি। আমরা ভেবেছিলাম বিয়েটা হয়ে গেলে আমরা মাঙ্গলিক কালসর্প কাটাবো। এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা এক সপ্তাহের মধ্যে করে উঠতে পারেনি। যা করার আপনি করুন, যা খরচাপাতি আমরা সব করব। মানে অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয়, ওই 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে অলৌকিক ব্যাপার। যেহেতু আমি একজন সাধিকা, আমি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, আমি তন্ত্রবিদ, আমি বাস্তুবিদ, আমি সংখ্যাতত্ত্ববিদ, এমনকি আমি হাতের বিচারও করে থাকি। আমি একটা কথাই বললাম আমাকে কিন্তু 3 মাস সময় দিতে হবে। বললো 3 মাস কেন, আপনি 9 মাস সময় নিন, এই যেন সংসারটা ভেঙে যেন না যায়। আমার একটি মেয়ে, বিরাট ব্যবসা, সব কিছু কিন্তু মেয়ের জন্য। আমার মেয়ে হতে কিন্তু সব কিছু হয়েছে। দেখুন মেয়ে হতে সব কিছু হয়েছে, বিয়ে হলো, অথচ শ্বশুর বাড়ি কীরকম খারাপ অবস্থা হলো। মেয়েটা খুব নির্যাতিত। আর এরকম ওপেন মিডিয়ায় বলা যায় না, কারণ অনেকেই কিন্তু আমার অনুষ্ঠানটা দেখেন। তাই বলবো যাদের মাঙ্গলিক দোষ, কালসর্প, শনির সাথে যে কোনো দোষ থাকলে আপনারা একটু কাটিয়ে নিন। এর আগেও কিন্তু আমি অনেকবার বলেছি। তো আমি কাজটা যখন করতে বসি, যজ্ঞে যখন বসি, প্রথম
মেয়েটির নাম নিয়ে হঠাৎ যজ্ঞ করতে বসে ঠাকুরকে আবাহন করে, আমন্ত্রণ করে, নিমন্ত্রণ করে, একটা নৈবেদ্য করে ভোগ দেওয়া বা আরতি করে একটা যজ্ঞ পুজো করা খুব ছোট কথা নয়। যখন যজ্ঞে বসি, অলৌকিক একটা ঘটনা খুব কম সময়তেই হয়। খুব খারাপ গ্রহ না থাকলে যজ্ঞ নিভে যায় না। যখন যজ্ঞটা নিভে গেল তখন আমার মনটার মধ্যে একটা দাগ কাটলো, কারণ মেয়েটা খুব চাপা স্বভাবের, মন খুলে কথা বলে না। কেন বলে না বলুন তো? বাবা মা কষ্ট পাবে বলে। কিন্তু মন খুলে কথা বললে, মনের ভাব প্রকাশ করলে হালকা হওয়া যায়। মেয়েটি খুব এডুকেটেড, MA পাস, যাই হোক শিক্ষিত মেয়ে, গিয়ে কষ্ট পাচ্ছে। মা বাবা বুঝতে পেরেছে, তবুও সে মুখ বুঝে সহ্য করেছিল যে আমি সংসারটা করব। কিন্তু ভাগ্যের পরিহার, যজ্ঞ নিভে গেল। সব সরিয়ে দিয়ে নতুন করে যজ্ঞ পুজো করে আমি অনেক বড় একটা হোম করলাম। কাল সর্প মাঙ্গলিক যেগুলো ছিল, শনির সাড়ে সব কাটিয়ে আমি ওনাদের বলেছিলাম, আপনারা যদি আসতে পারেন আমার কাছে আসবেন, যদি না আসতে পারেন আমি ছবি নিয়ে নামপত্র দিয়ে আমি কাজ করব। আমি কাজটা করে দিলাম। খালি ওনাদের বলেছিলাম যে ওই দিনকে আপনারা উপোস করবেন, আর এই অমাবস্যাতে আমাকে কিন্তু তারাপীঠে আরেকটি যজ্ঞ করতে হবে। ওনারা বলেছেন যেগুলো করলে বাড়ির যদি কোনো দোষ থাকে বা কোনো কিছু দিতে হয়, যেটা করলে আমার মেয়েকে বাঁচাতেই হবে। আপনি তো মা, গুরু মা, বলুন আপনি নিশ্চয়ই পারবেন, নিশ্চয়ই করবেন। মানে সন্তান সব সমান, আপনারা আমাদের সন্তান। সন্তান যদি কষ্ট পায়, কোনো মা কি থাকতে পারে? তো আমি জগদ্ধাত্রী পুজো হয়েছে বেশি দিন নয়, মেয়েটি মার কাছেই আছেন। শ্বশুরবাড়ি থেকে একটা ভালো খবর এসেছে। কি বলবো, ভালো খবর বলতে মায়ের ইচ্ছা, ভক্তিমতী মায়ের শক্তি মন্ত্র নিয়ে পুজো করেন, শক্তিমতী মায়ের মেয়ে। তার যখন শক্তি আছে তখন তার শ্বশুরমশাই ফোন করে বলছেন যে বেয়ান, আমি আমার বৌমাকে আনতে যাও। চিন্তা করুন, বেশি দিন হয়নি ঘটনাটা। আমার কবজ, আমার কাছে এখনো কবজ পৌঁছতেই পারেনি। যাই হোক, ওনারা বলেছেন যে আমরা কলকাতায় গিয়ে আমরা কবজটা নেব। আমি ত্রিপুরা গিয়ে করে এলাম। আগে প্রথমে প্রেডিকশান, বিচারটা আগে করে তারপরে নেগেটিভ সলিউশন। বৌমাকে শ্বশুরমশাই একদমই সহ্য করতে পারতেন না, কেউই নয়, বাড়ির কেউই পছন্দ করতেন না। কিছু দোষ ত্রুটি থাকলে একটু মানিয়ে নিতে হয়, শিখিয়ে নিতে হয়। লেখাপড়া জানা মেয়ে হয়তো তো কাজকর্মও জানে না। যাই হোক, পুরস্কার পায়নি, তিরস্কার পেয়েছে। তা বৌমাকে নিয়ে আসার জন্য ফোন করেছেন। যখনই ফোনটা আসে তার পরের দিনই, যেহেতু রাত্রির হয়ে গেছে, আমি করিনি, যে মা আপনি যজ্ঞ পুজো করেছেন, আমার মেয়ে শ্বশুরমশাই বলছেন যে আমি বৌমাকে নিয়ে আসতে যাব, এখন কি পাঠাবো? আমি বললাম তুমি কি বললে? না, আমি বললাম সপ্তাহখানেক বাদে আমি পাঠাবো। এই তো মেয়েকে নিয়ে এসছি, পুজো টুজোগুলো কেটে যাক, পাঠাবো। তো আপনি কিন্তু আগে রেমেডিটা দেবেন। সেই রক্ষা কবচ পড়িয়ে, মহামৃত্যুঞ্জয় কবচ পড়িয়ে, আপনার কথা মতো আমি গিয়ে গল্প করেছি, মহামৃত্যুঞ্জয় রক্ষা কবচ, মাঙ্গলিক দোষ কাটানোর দিনে বগলামুখী কবচ, শনির সাড়ে সাথে জন্য দক্ষিণাকারী কবচ, কালসর্পের জন্য কাটান করে আমি কবচটি দেব। ভাবুন, যখন যজ্ঞটা নিভে গেল, আমার মনটা একটা দাগ কেটেছিল যে এত সুন্দর যজ্ঞটা সাজালাম, নিভে গেল। তো নিভে গেল ঠিক কথা, কিন্তু যখন আবার নতুন করে সাজিয়ে যজ্ঞটা এক ঝটকায় যখন আগুনটা উঠলো, তখন ভাবলাম আকাশটা পরিষ্কার হয়ে গেছে। ভাবতে পারেন, সেইভাবে আমি কাজ করি। কারণ এই অনলাইনে বা এরকম ওপেন তো বলা যায় না, কিছু মন্ত্র আছে তন্ত্রের, সেগুলো প্রয়োগ করতে হয়, জানেন তো। আর খুব শক্ত কাজ যেটা, রাহু ছিন্নমস্তা পুজো খুব শক্ত। আমরা অনেক সময় অনেক যজ্ঞে আমরা রক্ত আহুতি দিই, আঙুল, বুড় আঙুল থেকে বা হাতে একটু কেটে একটু রক্ত এক ফোঁটা দিতে হয়। যেমন রাহুর পুজো করতে গেলে শোল মাছ লাগেই, আমরা কিন্তু দিই, যজ্ঞে শোল মাছ লাগেই।
তা যাই হোক, কাজটি করে দিয়েছি। আমি ভগবান নই, আমি ভগবানের সেবায়, আমি মায়ের পুজো অর্চনা করি। মা যেভাবে আমাকে তন্ত্র শিখিয়েছে, গুরু দিয়ে আমি শিখেছি। তা মেয়েটির কাজটি করতে পেরেছি। মেয়েটির মা বলেছে 1-2 দিনের মধ্যেই আমরা যাচ্ছি, আমার কবজ রেডি করুন, আর পাথর স্টোন যা দেবেন আপনি পরিয়ে দেবেন। আমার মেয়ে সেই মানে অলংকার পরে যেন শ্বশুর বাড়িতে গিয়ে ঘর সংসার করতে পারে। তাহলে ভাবুন কত বড় মায়ের কথা। হ্যাঁ, খরচাপাতি করেছি, কেন মিথ্যে কথা বলবো। ঠাকুরের পুজো অর্চনে খরচা লাগে, করেছে। যা লাগবে করে দেবেন, এমনকি যাতে আমার মেয়ে তাড়াতাড়ি মা হয়ে যায় সেই ব্যবস্থাটা করবেন। আমি পরের যোগ্যটাকে করব। এখন এক হয়ে যায়। যখন শ্বশুরমশাই কিছু বুঝেছেন যে আমি বৌমাকে আনতে যাব, আমি এখন সব কথা শুনিনি, কিছু কথা বাকিও আছে। আমি শ্বশুরমশাই বলেছেন যে আমি আনতে যাব, মা বলেছেন আমি 1 সপ্তাহ বাদে পাঠাবো। কারণ মা জানেন আমি কবচ পরে বা কবচ পরিয়ে আমি মেয়েকে পাঠাবো। বলে না কথায়, ঘুড়ি যত দূর উড়ুক লাটাই আমার হাতে। তাই আরও অনেক অনুষ্ঠানে অনেক মায়েদের বাবাদের কথা বলবো। এত দিন ধরে, এত বছর ধরে চ্যানেল, মিডিয়া, ইউটিউব, ফেসবুক সবই দেখতে পাচ্ছেন চলছে। সেখানে মানুষ আমায় নিয়েছেন, মানুষ আমার মুখের অভয় বাণী শুনতে চান। তাই আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। পরে অনুষ্ঠানে আমি আরও অনেক কথা বলবো। নমস্কার।